হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই পরম করুণাময়ের কৃপায় ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের বাংলা ভাষা থেকে সম্পূর্ণ একটি বড় প্রশ্নের উত্তর সহ সম্পূর্ণ আলোচনা করেছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং উত্তরগুলি বাড়িতে বসে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো। তো বন্ধুরা, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো, তাহলে চ্যানেলের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর প্রশ্ন উত্তর বাংলা ভাষায়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা ভাষা থেকে সম্পূর্ণ 5 নম্বরের একটি প্রশ্ন আলোচনা করেছি। প্রশ্নটি হলো, ভাষাবিজ্ঞানের ধারাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী, এবং এই ধারণাগুলির যে কোনো একটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি সলভ করে সুন্দর করে তোমাদের সামনে আলোচনা করেছি। তো তোমরা এই প্রশ্নটি অতি অবশ্যই বাড়িতে বসে ভালোভাবে মুখস্থ করতে থাকো। তো দেখো উত্তরটি দেখো। প্রথমে, বিশিষ্ট ভাষাবিদ ডক্টর সুকুমার সেনের মতে ভাষাবিজ্ঞানের ধারা প্রধানত 3টি ভাগে বিভক্ত, যথা নম্বর 1 বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, 2 নম্বর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং 3 নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞান। অর্থাৎ এই 3টে ভাগে সুকুমার সেন ভাগ করেছেন। এবং পরের পার্টের অ্যান্সার হিসেবে যে কোনো এই 3টি ভাগের মধ্যে যে কোনো একটি ভাগের সম্পর্কে আলোচনা করো। তো আমি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সুন্দরভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খাতাটি ভালোভাবে খাতায় লিখে বারবার বাড়িতে বসে প্র্যাকটিস করো। তো দেখো, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের উত্তরটি দেখো। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখায় পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞানে যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। শুধু তাই নয়, কী কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কী কারণে এই কালগত রূপান্তর হয় তার বিধিবদ্ধ আলোচনা করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষায় জন্ম দিয়েছে, তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং এই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের দ্বারা এই ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারায় ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে অনুসন্ধান করে। তো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য কয়েকটি দেখো। প্রথমত, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ভাষার পরিবর্তনের ভাষায় সংগঠিত হয় তা নির্দেশ করে। এবং 2 নম্বর দেখো, নম্বর 2, ধ্বনি পরিবর্তনের কারণ ও ভাষার ধ্বনি পরিবর্তন কীভাবে ক্রিয়াশীল হচ্ছে তা অনুসন্ধান করে থাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। 3 নম্বর, কালক্রমিক পদ্ধতিতে ভাষার মধ্যে যে রূপান্তর ঘটে চলেছে তা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আলোচনা করা হয়। চতুর্থত, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের প্রাচীন যুগের পুঁথি, পাণ্ডুলিপি, মৌখিক বা সাহিত্য ইত্যাদি সংগৃহীত করা হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ 5 নম্বরের একটি সম্পূর্ণ উত্তর। তোমরা যদি এইভাবে ভিডিওটি লেখো, এইভাবে তোমরা প্রশ্নটি লেখো, তাহলে অতি অবশ্যই এই প্রশ্নটি তোমরা কমন পাবে এবং ভালো নাম্বার পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সমস্ত ধরনের ভিডিওর নোট, আপডেট, সাজেশান পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সমস্ত রকম 9 to 12 সমস্ত রকম ক্লাসের
সাজেশান নোট আমার এই চ্যানেল থেকে তোমরা সব কিছু সুন্দরভাবে পাবে। তো বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত নোট আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।